হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ দিনটি খুব ভালো ছিল। আমি চলে এসেছি মালদায়। আজ ছিল মায়ের জন্মদিন। আর দিনটা ছিল 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। তো এখানে যথারীতি আমি একটু সামান্য কেকের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। তো নিয়ে এসে দেখতেই পাচ্ছ মা কেক কাটতে ব্যস্ত। ওরা প্রথমে করতে চাচ্ছিল না, কিন্তু পরে আমার জোরাজুরিতে একটু করলো। প্রথমে মা করতে চাচ্ছিল না, বলছিল বুড়ারা কি করে, তা আমি বলছি না করে, এই তো আনন্দ, এটাই স্মৃতির খাতায় যোগ হয়ে থাকবে। তো এখানে কেক খাওয়া খাই চলছে। আমার তো খুব মজা লাগছিল, এই প্রথমবার জীবনে মার জন্মদিন পালন করছিলাম। এই যে বাবাও মাকে খাইয়ে দিচ্ছে, মা বাবাকে খাইয়ে দিচ্ছে। মা মোমবাতিটা নেভাতে ভুলে গেছিলো, তাই আবার নেভালো। তো আমি বলে বলে দিচ্ছিলাম, তাই মারা একটু লজ্জা পাচ্ছিল। তো জানোই স্বাভাবিক, আগেকার দিনের মানুষরা যা হয়। তো এখানে মা একটু প্রণাম করে নিল। তা আমার তো খুবই ভালো লাগছিল। তো এখানে আমি উপস্থিত ছিলাম। একজনের আসার বাকি ছিল, সে দেখতেই পাবে পরে আসবে, তার একটু দেরি হয়ে গেছিলো। আর এখানে বাবা মাকেই সোনার মালাটা গিফট করেছিল কিছুদিন আগেই। তো মা ওটাই আর কি জন্মদিনের গিফট হিসেবে পড়ে। দুঃখের বিষয়, আমার বর উপস্থিত ছিল না, কারণ ওর ডিউটি ছিল, তাই ও চলে গিয়েছিল আগেই। তো দেখতেই পাচ্ছ, এই যে একজনের আসার কথা ছিল, সে হচ্ছে আমার বান্ধবী কাকুলি। তো মা এখানে আমার প্রশংসাই করছিল আজকে বহুত দিন পরে, যে আমি এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করি, এই সমস্ত বুদ্ধি আমার মাথা থেকে বেরোয়। মার বিবাহবার্ষিকী এই সেই, ওর সাথে গল্প করছিল। তো যথারীতি বাবা দেরি হয়ে যাচ্ছিলো, তাই বাবা চলে গেল। আর ও আসাতে আরেকবার মা কেকটা কাটলো, কারণ ও তো দেখেছিল না প্রথমবার, তাই ওকে কেক কেটে ওকে একটু খাইয়ে দিল। তো আর ও সাথে করে একটু মিষ্টি নিয়ে এসেছিলো, তাই মাকে আবার দিয়ে দিল। তো এর মধ্যে ফটো সেশন চললো। আর আমি ওকে ডেকেছিলাম আমার এই গিফটটা দেওয়ার জন্য ওকে, কারণ আমার মনে হয়েছিল ওকে আমার এই ছোট্ট গিফটটা উপহার দেওয়া উচিত, তাই দিয়েছি। তো এইটাই কারণ ছিল, কিন্তু হঠাৎ করে জন্মদিনের সারপ্রাইজটা প্ল্যান করা হয়েছে। ওও একটু এসে সারপ্রাইজ হয়ে যায়। ও বলে যে বাহ, আমিও তো জানতাম না। তো ওর তো খুবই ভালো লেগেছে এই গিফটটা পেয়ে। ও তো আমাকে কি বলবে বুঝে পাচ্ছে না। এখানে আমাদের দুজনের ছোট থেকে বড় অবধি আজ পর্যন্ত সমস্ত স্মৃতি থেকে গেছে, দেখতেই পাবে। এই যে ছোটোবেলাকার ওর ছবি, আমার ছবি। আর মা ওকে আবার দেখিয়ে দেখিয়ে দিচ্ছে। তো ও বলছে এসবের কি দরকার। তা আমি বলছি না, তুই আমার কথা যখন তোর মনে পড়বে তখন 1 কাপ করে চা খাবি আর মনে করবি। তো ও বলছে যে না, আমার এখানে মনে করার দরকার নেই, তোর এই গিফটের দরকার ছিল না, এই গিফট ছাড়াই আমার তোর কথা মনে পড়ে যায়। আর ছোট করে একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম, ভাত, পোলাও, মাংস, ব্যাস আর কিছু না। তো এই যে দেখে নাও। আর শেষে বলতে চাই, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার লহ প্রণাম। সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটলো। তোমরা সবাই ভালো থেকো।